গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যত্রতত্র গাড়ি পার্কিং, রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী ওঠানামা সহ নানান অব্যবস্থাপনায় প্রতিনিয়ত তৈরি হচ্ছে যানজট। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। এছাড়া মহাসড়কে অবৈধ ব্যাটারি চালিত রিকশা চলাচলের কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। কালিয়াকৈর থেকে আলহাজ হোসেনের তথ্যে আরও জানাচ্ছেন শারমিন স্বর্ণা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরের চন্দ্রামোড় অংশ দেখলে মনে হয় যেন বাস টার্মিনাল। যত্রতত্র পার্কিং করে আছে ছোট বড় নানা রকম গাড়ি, যেখানে সেখানে গণপরিবহন থামিয়ে চলছে যাত্রী ওঠানো নামানো। আর মহাসড়কে দুপাশ দখল করে আছে অবৈধ দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। অন্যদিকে ফ্রি স্টাইলে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে অসংখ্য ব্যাটারি চালিত রিকশা। ফলে যানজট আর দুর্ঘটনা হয়ে উঠছে মহাসড়কটির এই অংশের নৈমিত্তিক ব্যাপার। পুলিশ না থাকাতে রাস্তাঘাট যানজট হয়ে গেছে, গাড়িগুলো যাইতে পারতেছে না, অটোগুলো উল্টা পথে চলতেছে। অটো রিক্সা, ভ্যান এটা সেটা যত পার্কিং করতেছে, যার জন্য আমাদের সব জায়গায় সমস্যা। যার জন্য খুশি রাখতেছে, চলতেছে এইভাবে। এতে চরম ভোগান্তি পোহাচ্ছেন যাত্রী পথচারীরা। বিশৃঙ্খলা রোধে কার্যকর পদক্ষেপ চান তারা। অটো রিক্সার কারণে মনে করেন যে রাস্তায় কোনো মানুষ চলাফেরা করতে পারে না। গাড়ি ঘোড়া কোনো নিয়ম তান্ত্রিক নাই, কোনো ডিসিপ্লিন কমান নাই। অটো রিক্সাগুলো অনেক জ্বালায়। এক কথা হইলে ওরা নিজের মায়াতে করবো মানুষ। রাস্তার মাঝখানে যাত্রী ওঠানো নামানো এবং অবৈধ যান ও চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই সড়ক পরিবহন নেতা। যে গাড়িগুলো বিক্ষিপ্ত বিচ্ছিন্নভাবে চলাচলের কারণে একটা নিয়ন্ত্রণবিহীন ছিল, এখন এটা ডিসিপ্লিন আমরা নিয়ে আসছি। আর মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত কার্যক্রম শুরু হবে বলে জানালেন পুলিশের এই কর্মকর্তা। ট্রাফিককে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে এবং থাকবে। আমি আশা করি যে আমার কর্মকালীন সময়ে আমি যতদিন এখানে থাকবো, ট্রাফিক একটা সহনীয় পর্যায়ে থাকবে। উত্তরবঙ্গের 23 জেলার মানুষের চলাচলের প্রবেশমুখ কালিয়াকৈরের এই চন্দ্রামোড়। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ, এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, আল আমিন।